আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের নবম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। দেখো আজকে ক্লাসে মূলত আমরা 9 নং সমাধান করব। 9 নং কি বলছে? একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। বিষয়টা খুব জটিল হয়ে গেছে। আচ্ছা আমরা সহজ করি। দেখো প্রথমে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ। আচ্ছা আমি একটি সমবাহু ত্রিভুজ আগে কিনি, শুধু একটা সমবাহু ত্রিভুজ আঁকি দাও। এখানে একটা দিলাম, এখানে একটা, এখানে একটা। একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিই। এখানে লিখলাম এ, এখানে বি, সি। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে আমরা একটা বিন্দু এখানে ধরলাম। তো সাপোজ একটা বিন্দু এখানে ধরে নিলাম, ও বিন্দু ধরে নিলাম, ও বিন্দু। পাশে লিখি, ও বিন্দু ধরলাম। এখন বলছে এই বিন্দু থেকে এই তিনটি বাহুর উপর, একটা বাহু দেখো, বিসি একটা বাহু, এসি একটা বাহু, এবি একটা বাহু, এই তিনটি বাহুর উপর আমাদের কি করতে হবে? লম্ব আঁকতে হবে। সেই লম্বগুলোর দৈর্ঘ্য আবার দিয়ে দিয়েছে, একটা 7 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। সো আমরা শুরুতে ধরো এখান থেকে আমরা আচ্ছা আমি একটু এখান থেকে এখানে লম্ব আঁকলাম। লম্ব হচ্ছে ওপি। দেন হচ্ছে এখানে একটা লম্ব আঁকলাম, ধরো ওপি, এখানে দিলাম কিউ। দেন হচ্ছে এখানে একটা লম্ব আঁকলাম আর। এখানে হচ্ছে ধরো 6, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 8 সেন্টিমিটার। বিষয়টা দেখো ক্লিয়ার কিনা। প্রথমে বলছে একটি সমবাহু ত্রিভুজ আঁকবো আমরা, আঁকার পরে বলছে সেই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ অর্থাৎ ভিতরে কোনো একটা বিন্দু আমরা সিলেক্ট করলাম, ও বিন্দু। সেই বিন্দু থেকে আমাদের কি করছে? এখানে তিনটি বাহুর উপর, এই বিসি একটা বাহু, এসি একটা বাহু এবং এবি একটা বাহু, এই তিনটি বাহুর উপর তিনটি লম্ব আঁকতে হবে। সেই লম্বের দৈর্ঘ্য এখানে একটা হচ্ছে 6 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 7 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 8 সেন্টিমিটার। এবার বলছে দেখো এতটুকুর পরে কি বলছে? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করো। এখন কথা হলো এই ত্রিভুজটির বাহুর, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা এখানে সাপোজ ধরে নিলাম এ, এখানে আমরা ধরলাম এ, এখানে আমরা ধরলাম এ। যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম। এখন কথা হলো এর মান বের করতে হবে, অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। দেন আরেকটা কথা হচ্ছে এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন কথা হলো আমরা আরেকটা বিষয় এখানে আমরা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই ত্রিভুজটার ভিতরে আমরা এখন তিনটে ত্রিভুজ আঁকবো। দেখো এই অংশটাকে আমরা সামনের দিকে বর্ধিত করলাম, বাড়ালাম আর কি। আবার দেখো এই অংশটাকে আমরা সামনের দিকে বাড়ালাম। দেন হচ্ছে এই লম্বটাকে আমরা আবার সামনের দিকে বাড়ালাম। দেখো বাড়ানোর পরে এখন কি হলো? এখন দেখো এই ত্রিভুজের ভিতরে আবার আমরা তিনটে ত্রিভুজ যদি ভাগ করি, দেখো বি ও সি একটা ত্রিভুজ, একটা অংশ গেল। এ ও সি একটা ত্রিভুজ, আবার এ ও বি একটা ত্রিভুজ। তার মানে এই তিনটি ত্রিভুজে যদি আমরা ক্ষেত্রফল বের করি, সেই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলই হচ্ছে মূলত এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা ভেঙে ভেঙে ধরে এতটুকু ক্ষেত্রফল বের করলাম, এতটুকু ক্ষেত্রফল বের করলাম, এতটুকু ক্ষেত্রফল। তার মানে এই তিনটার সমষ্টি হচ্ছে মূলত এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তো শুরুতে আমরা কি করব? আমরা এই বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করে নেব। তো শুরুতে আমরা লিখবো কি? দেখো আমরা লিখবো এখানে বাংলা লেখার বলছি, বাংলা অঙ্ক। মনে করি এ বি সি একটা ধরলাম, এ বি সি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, এই অভ্যন্তরস্থ একটি বিন্দু ও, মানে আমরা ধরে নিলাম এখানে, তুমি ইচ্ছা করলে অন্য কিছু ধরতে পারো, ও ধরলাম। ও বিন্দু থেকে বিসি, এসি এবং এবি এর উপর অঙ্কিত, এর উপর যথাক্রমে ওপি এবং ও কিউ এবং ও আর লম্বটা নিই এবং এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার বিবেচনা করি। এই কথাটা আমরা লিখে নেব। এবার দেখো আমরা শুরুতে বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো লিখলাম বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি? সূত্র কি? দেখো হাফ ইন্টু, দেখো ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কত? বিসি, লিখলাম বি সি ইন্টু উচ্চতা কত?
উচ্চতা হচ্ছে ওপি। ওপি আমি একটু এখানে আমার জায়গা হচ্ছে না, আমি একটু এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো আমরা এখানে মানটা বসাচ্ছি, হাফ ইন্টু বিসির মান কত এ বসালাম, ইন্টু ওপির মান কত 6 বসালাম। এবার আমরা কাটাকাটি করে দেখো 2 দ্বারা যদি 6 এর কাটি কত হয় 3, তার মানে হচ্ছে 3 আর a গুণ করলে হয় 3a, তার মানে বি ও সি এর ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম কত 3a। এবার আমরা বের করব আবার এটার মতো সেম এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হবে দেখো, হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এসি, উচ্চতা কত ও কিউ, ও কিউ। এবার মান বসাই, দেখো মান বসালে কি হয়, এখানে হাফ ইন্টু এসির মান হচ্ছে এ আর ও কিউর মান হচ্ছে কত 7 সেন্টিমিটার 7 সমান সমান কত আসে, এখানে আমাদের কাটাকাটি করা যাচ্ছে না, সো উপরে হয় 7a, নিচে হয় 2। এবার দেখো এবার কত আসে দেখো, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, এবং লিখলাম এবং এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কত হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে কত এ বি, উচ্চতা কত হচ্ছে ও আর, আমি সামনে লিখলাম। দেখো এবার হাফ হাফ লিখলাম গুণ এ বির মান কত, এ বির মান হচ্ছে এ, তারপর ও আর এর মান কত, ও আর হচ্ছে 8। এখন 2 দ্বারা যদি আমরা 8 কে কাটি কত হয় 4 হয়, তার মানে 4a। তার মানে আমরা দেখো এই যে ত্রিভুজটা এর ক্ষেত্রফল কত পাইলাম 3a, এটার ক্ষেত্রফল পাইলাম কত 7a/2, দেন এটার ক্ষেত্রফল কত 4a। এবার আমরা লিখতে পারি অতএব, দেখো অতএব এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলই মানে হচ্ছে, মানে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে মূলত সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব আমরা লিখবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান কি হবে, সমান সমান হবে এ, একটু আগে ওইটা লিখি আগেরটা। আচ্ছা, বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ তারপর হচ্ছে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ তারপর হচ্ছে লাস্টটা হচ্ছে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা দেখো মান বসাই দিচ্ছি, বা এখানে আমরা বাদ দিলাম, এখান থেকে টার্গেট হচ্ছে আমাদের এ এর মান বের করতে হবে। দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4a²। তাই এটা সূত্র হচ্ছে মূলত √3/4a² সমান এটা ক্ষেত্রফল কত 3a প্লাস এটা ক্ষেত্রফল কত 7a/2 প্লাস এটা ক্ষেত্রফল কত 4a, বা এখানে আমরা যা সেটাকে এভাবে রাখি, উপরে হচ্ছে √3/4 আর a স্কয়ার কে আমি এটার সাথে রাখলাম 3a², এখানে ডট দিলাম সমান, এখানে লসাগু করি আমরা, দেখো লসাগু করলে কত হয় 2, লসাগু হচ্ছে 2। এবার লসাগু যদি এটাকে গুণ করা হয় 6a প্লাস 7a প্লাস 4 দুগুণে 8a, বা এখানে হয় যা আছে তাই লিখি √3a² যে 4 সমান সমান এখানে হয় কত 8 আর 7 হচ্ছে 15, 15 আর 6 হচ্ছে 21, 21a/2। আমি একটু জায়গা নিয়ে এখানে করছি যেহেতু জায়গা শর্ট। তো এখানে আমরা এখান থেকে কাজ করি, এখান থেকে আমরা একটু আর গুণ করি, বা এখান থেকে a² আছে আর এখানে আছে কি দেখো a, তার মানে এখান থেকে একটা বাদ আর এখান থেকে একটা বাদ। আচ্ছা, আমি একটু এখানে বাদ দিলে কি থাকে, বা উপর থাকে √3 ইন্টু a আর নিচে থাকে কত 4 সমান সমান এখান থাকে
21 আর থাকে যে 2। দেখো এবার আর যদি গুণ করি তাহলে কত হয়, বা 2√3a ইকুয়াল 4 21 গুণ 4, এখানে রাখলাম এভাবে 4, বা এখানে a রেখে আমরা এটাকে ভাগে নিয়ে যাই, 4 21 গুণ করলে কত হয়, আচ্ছা এটা এভাবে রাখি, 21 গুণ 4 আর নিচে হচ্ছে 2√3। এখন দেখো এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে মূলত। অতএব এর মানটা বের করার জন্য আমরা এখানে একটা জায়গা নিয়ে করছি। অতএব a সমান সমান, এখানে তোমরা ক্যালকুলেশন করবা, অর্থাৎ 4 আর 21 গুণ করলে 84 হয়। তারপর 84 কে 2 দ্বারা যদি √3 ভাগ করলে কত আসে সেটা হচ্ছে আনসার এর মান। অতএব আচ্ছা এখানে আমি একটু কমাই দিচ্ছি, এখানে ডাইরেক্ট আমি 84 লিখতেছি, আর গুণ করলে হয় 84, মানে এখানে হয় 84। এটাকে আমরা ডাইরেক্ট এখানে ক্যালকুলেশন করলে কত হয় তোমরা একটু দেখে নেবে, আমি একটু এটা করে দেখাচ্ছি কত হয় ক্যালকুলেটর দিয়ে। 84 ভাগ 2√3 আমার আছে 24.25 লেখা যায়, 24.25 সেন্টিমিটার। দেখো এটা আছে কিসের মান, এটা হচ্ছে মূলত এর মান, অর্থাৎ এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত দেখো। অতএব লিখলাম এখানে, অতএব এ সমান সমান 24.25 সেন্টিমিটার। এবার কি বলছে, আমরা অলরেডি দেখো অর্ধেক পেয়ে গেছি, অর্থাৎ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এর মান পেয়ে গেলাম। এবার বলছে কি ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমাদের এখন লিখতে হবে। আমি একটু উপর অংশটাকে মুছে নিচ্ছি, কারণ মূলত এখানে জায়গা স্পেস নেই, আমি এটাকে একটু মুছে নিচ্ছি। অতএব লিখব, অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। এবার √3/4 গুণ a স্কয়ার মান, এর মান হচ্ছে 24.25 হোল স্কয়ার। এটা যদি ক্যালকুলেশন করো, আমি একটু ক্যালকুলেশন করে বসাই দিচ্ছি, √3/4 গুণ 2.4.25 হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আসে 254.64 বর্গ সেন্টিমিটার, প্রায় লাগবা, প্রায়। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো তোমরা অতএব লেখবা ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 24.25 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 254.64 বর্গ সেন্টিমিটার। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে একটি বিষয় আমি রিকোয়েস্ট করছি বারবার, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে, তাহলে তোমাদের অবশ্যই বিষয়টা ক্লিয়ার হবে। অর্থাৎ